নমস্কার, কেমন আছেন? আজকে হচ্ছে রবিবার আর আজ হলো গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমাতে সকল গুরুদের আমার প্রণাম জানাই। আর আজকার ব্লগটা আমি আজ একটু দেরি করে শুরু করলাম, কারণ আজকে রবিবার, একটু দেরিতে ঘুম থেকে উঠেছি। তাড়াতাড়ি স্নান পুজো সেরে নিয়ে আমি আজকে রান্নাঘরে ঢুকে পড়লাম। জানেন তো, আজকে আমার বান্ধবী আসবে আমাদের বাড়ি, কিন্তু ওরা দুপুরবেলায় আসবে না, ওরা বিকালবেলায় বলেছে আসবো। তো ওই জন্য ভাবছি রাত্রের খাবারটা আজকে তাড়াতাড়ি করে সকালবেলায় বানিয়ে নেব। আজকে ভেজ আর ননভেজ দুই রকমের খাবার বনবে, কারণ মেয়ে আমার ননভেজ খেতে পছন্দ করে না। যে বান্ধবীটার কথা আপনাদের বললাম না, সেই বান্ধবীটা আমার খুবই ক্লোজ হচ্ছে। আর আজকে লাঞ্চে আমি বানাবো মাটন। আমাকে না আমড়ার চাটনি খেতে খুব ইচ্ছা হচ্ছিল, তাই দুদিন আগে আমার বর আমড়া এনে দিয়েছিল। তো ভাবছি আজকে আমড়ার একটু চাটনি বানাবো। আমড়ার চাটনি গরম ভাত খুব ভালো লাগে খেতে। আপনাদের কাকে কাকে ভালো লাগে আমড়ার চাটনি খেতে? এই দেখুন, আমড়াটা আমি টমেটো দিয়ে ভেজে নিলাম। আর কাল থেকে আমাদের শ্রাবণ মাস পড়বে। আজকে রবিবার, বাড়িতে সবাই আছে। বরের অফিস ছুটি, ছেলে মেয়ের স্কুল ছুটি, আর সবার সাথে সময় কাটাতে খুবই ভালো লাগে। আর চলুন আপনাদেরকে দেখাবো আমাদের গার্ডেনে কি সুন্দর কলা হয়েছে। এই দেখুন কি সুন্দর কলাগুলো হয়েছে। জানেন তো, বছরে দুবার কলা হয়, মানে একবার একটা গাছে হয়, আবার ওই গাছটাকে কেটে দেয়, আবার নতুন নতুন গাছ হয়, সেই গাছটা আবার নতুন কলা হয়। আর দেখুন মোচাটা কি সুন্দর হয়েছে। এদিকে ছেলে টিউশন পড়ছে, আবার মেয়ে আবার খেতে বসে গেছে। ওকে আবার 12টার সময় খাবার চাই। আর এখানে সব কাপড়গুলো এক জায়গা করে রেখে দিয়েছি, আয়রন করতে নিয়ে যাবে। তারপরে একটু চলে গেলাম ছাদের উপরে। ছাদটা কি সুন্দর দেখাচ্ছে, চারিদিকে সবুজ সবুজ গাছপাতা। আর এদিকে বড় ছাদের উপরে ঘুরছে। ওর তো ছুটি থাকলে ছাদের উপরেই বেশিরভাগ সময়টা কাটায়। যেই ছাদে গেলাম, মেয়েও সাথে সাথে চলে এলো ছাদের উপরে। আর ওখানে আমরা দেখছিলাম একটা ফল হয়েছে, মানে ওই ফলটার নাম আমি জানি না কি বলে, কিন্তু আমার বর বলছে ওটাকে বলে শহতুত। মেয়েকে ওই ফলটা খুব ভালো লাগে। আর এখানে দেখুন কি সুন্দর কারলাগুলো হয়েছে। এই দেখুন 4-5টা কারলা হয়েছে। দেখুন কি সুন্দর বড় বড় কারলাগুলো হয়েছে। আর এখানে ছোট ছোট সাদা সাদা ফুল। জানেন তো, এই ফুলগুলো না বর্ষা মাসে খুব হয়। আর এই গাছটার কাছে দেখুন পাখির বাসা করেছে দুটো। এই দেখুন, এর মধ্যে না ছোট ছোট দুটো পাখি আছে, পাখির আওয়াজ আসছে দেখুন। আপনাদেরকে একবার দেখাইছিলাম না যে কুমড়ো ফুল হয়েছে, আর দেখুন কুমড়ো হয়ে গেছে। জানেন তো, যত খেতে না ভালো লাগে তার থেকে দেখে ওকে বেশি ভালো লাগছে। কি সুন্দর ছোট্ট মতন একটা কুমড়ো হয়েছে। এই দেখুন কি সুন্দর দেখতে লাগছে কুমড়োটা। বর্ষা মাসের আকাশটা দেখতে কি ভালো লাগছে। মনে হচ্ছে বৃষ্টি হবে, কিন্তু হ্যাঁ, বৃষ্টি তো হচ্ছিলো, একটু একটু করে বৃষ্টি হচ্ছিলো। তখন ভাবলাম যে কাপড়গুলো তুলে নিই। আর এদিকে বরকে দেখুন, একটু একটু বৃষ্টি হচ্ছে কিন্তু ও আবার গান গাইছে। এই দেখুন, ওই জন্য আমাকে বারবার বলছিল ছাদে এসো, ও রেকর্ডিং করবার জন্যে। আর এখানে আমার লাঞ্চে কি কি বানাইছি দেখুন, মাংস, সালাদ, আমড়ার তরকারি আর পোস্ত। বাঙালিদের বাড়িতে পোস্ত না হলে কি হয়? আমার ছেলে না পোস্ত খেতে খুব পছন্দ করে, তার জন্য ওর জন্য পোস্ত হয়। এখানে আমরা খেতে বসে গেছি, আর আমি ভাবছি বর নাম করুক, খাবারটা ভালো বনেছে, কিন্তু না, কেন করবে। আর এখানে দেখুন দুই ভাই বোন পাঞ্জা লড়াচ্ছে। ও বলছে আমি জিতবো, ও বলছে আমি জিতবো। দেখছেন তো, এদের ভালোবাসাটা দেখে কত ভালো লাগছে না? আর যখন ঝগড়া করবে না, তখন এদের বিচে বলাটা খুব মুশকিল। তখন মেয়ে বলবে তুমি ভাইকে ভালোবাসো, আর ভাই বলবে তুমি দিদিকে ভালোবাসো। এই তো মুশকিল হয় আমাদের। এরপর ছেলে বলছে মা, এবারে তুমি আমাদের সঙ্গে পাঞ্জা লড়াও। ছেলে না জানে মায়ের সঙ্গে পাঞ্জা লড়াবো না তো মা তো হেরে যাবে। দেখছেন কি আনন্দ মাকে হারাবার জন্যে। এইবারে মেয়ের পালা মাকে হারাবার। এই দেখুন, একবার বলছে এইভাবে ধরো, একবার বলছে ওইভাবে ধরো। এই দেখুন,
আচ্ছা বলুন তো, আমাদের সময়ে আমরা কত আগে খেলতাম, কিন্তু এখনকার ছেলে মেয়েদের খেলবার কিছুই সাধন না, শুধু একমাত্র আছে তো মোবাইল, বাস। ও তাছাড়া আর কিচ্ছু নয়। তখন আর এখনের সময়টা অনেক পরিবর্তন হয়ে গেছে। এখন বাচ্চাদেরও সময় নেই, স্কুল টিউশন করে সারা দিনটা চলে যায়। আমি বলেছিলাম না আমার বান্ধবী আসবে, তো ওই যে আমার বান্ধবীর 2 ছেলে মেয়ে আর এখানে আমার 2 ছেলে মেয়ে, এরা 4 জনে বসে সমোসা খাচ্ছে। এদেরও খুব বন্ধুত্ব, জানেন তো। আসলে আমরা সবাই একসাথে থাকতাম। আর এখানে বসে আমরা সবাই চা খাচ্ছিলাম আর গল্প শুরু হয়ে গেছে। এরা যতক্ষণ গল্প করছে আমি আর আমার বান্ধবী একটু ঘুরে আসব। আর আমাদের 2 জনকের ভিতরে কত যে কথা, এরকম তো আমাদের ফোনের মাধ্যমে অনেকে কথা হয়, কিন্তু একটা পাশে বসে নিয়ে পরে গল্প করা, ওইটার আনন্দটা একটু আলাদা, জানেন তো। আর অনেকক্ষণ সময় কাটানোর পর ওরা এবারে বলছে বাড়ি যাব, অনেক রাতও হয়ে গেছিল, তাই এবারে এরা বেরোচ্ছে বাড়ি যাবার জন্যে। জানেন তো, যখন কেউ বলে না আসবো, তখন কি না আনন্দ লাগে। আবার যেই যাবার পালা হয় না, সে সময় মনটা খুব ছোট হয়ে যায়। আর সব থেকে বেশি জানেন তো ছোট কাদের হয়? আমার ছেলে মেয়েদের। কারণ ওদের 2 ছেলে মেয়ে আর আমার 2 ছেলে মেয়ে, ওদের খুব বন্ধুত্ব। ওর 2 ছেলে মেয়ে আর আমার 2 ছেলে মেয়ে, এরা জানেন তো একসাথেই বড় হয়েছে। একসাথে এরা খেলতো, একসাথে ডান্সের ক্লাসে যাওয়া, টিউশন যাওয়া। প্রথমে আমরা জানেন তো এক জায়গায় থাকতাম, তারপরে ও ফ্ল্যাট নিল, আমি বাড়ি বানালাম। এবার ও আলাদা জায়গায়, আমি আলাদা জায়গায়। এদের দেখুন কি আনন্দ। ছেলে বলছে মা এদিকে আজকে থাকতে বলো না, আর ওর ছেলে বলছে মাম্মি আজ রুক যাও না। আর এদিকে দেখুন ওর বর গাড়িতে বসে গেছে যাবার জন্যে। আর আমি এখানে ব্লগটা এবারে শেষ করি। আপনাদেরকে এই ব্লগটা কেমন লাগলো আমায় জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে।